সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান মধ্যপ্রাচ্যের এমন এক দেশ যার মহাকাশ যাত্রা শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, বরং রাজনৈতিক স্বাধীনতা, কৌশলগত প্রতিরক্ষা এবং বৈশ্বিক অবস্থান পুনর্গঠনের প্রতিফলন। ইসলামী বিপ্লবের পর থেকেই দেশটি পশ্চিমা প্রভাব থেকে মুক্ত হয়ে একটি আত্মনির্ভর প্রযুক্তি কাঠামো গড়ে তোলার চেষ্টা করে আসছে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী অধ্যায় হল তাদের মহাকাশ কর্মসূচি, যার মাধ্যমে ইরান এখন ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে, নিজস্ব রকেট তৈরি করতে পারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক উৎক্ষেপণ সেবা বাজারেও প্রবেশের স্বপ্ন দেখছে। এই লক্ষ্য অর্জনে ইরানের যে 4টি প্রধান স্পেস সেন্টার বা উৎক্ষেপণ কেন্দ্র ভূমিকা রাখছে সেগুলো হলো সেমনান ইমাম খোমেইনি স্পেস লঞ্চ টার্মিনাল, শাহরুদ স্পেস সেন্টার, চাবাহার ন্যাশনাল স্পেস বেস এবং কুম বা এমাম শাহর অঞ্চলের সহায়ক উৎক্ষেপণ সাইট। ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ইরানের মহাকাশ কর্মসূচি শুরু হয় 2000-এর দশকের প্রথম দিকে, যখন দেশটি প্রথমবারের মতো সাফির নামের একটি তরল জ্বালানি ভিত্তিক উৎক্ষেপণ যান তৈরি করে। 2009 সালে সেমনান থেকে উৎক্ষেপিত উমিদ স্যাটেলাইট ইরানকে বিশ্বের নবম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী রাষ্ট্রের কাতারে নিয়ে আসে। এই সফলতার পর ইরান বুঝতে পারে মহাকাশ প্রযুক্তি শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব ও সামরিক নিরাপত্তার একটি অপরিহার্য অংশ। পশ্চিমা নিষেধাজ্ঞা, প্রযুক্তি অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি তার মহাকাশ কাঠামো বিস্তৃত করতে থাকে। এই বিস্তারের ফলেই আজ ইরানের 4টি আলাদা উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, যেগুলো সামরিক ও বেসামরিক উভয় কার্যক্রমে ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কেন্দ্রটি হল সেমনান ইমাম খোমেইনি স্পেস লঞ্চ টার্মিনাল। উত্তর ইরানের সেমনান প্রদেশে অবস্থিত এই কমপ্লেক্স ইরানের মহাকাশ অভিযানের কেন্দ্রবিন্দু। এখানে ইরানের সব সফল স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। সাফির, সিমর্ক, জুলজানাহ প্রতিটি উৎক্ষেপণ যান এই কেন্দ্র থেকেই উড়েছে আকাশে। 2009 সালে উমিদ, 2011 সালে রসাদ, 2012 সালে নবিদ এবং 2015 সালে ফাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এখান থেকে। সেমনান শুধু ইরানের প্রযুক্তিগত দক্ষতার প্রতীক নয়, এটি এক অর্থে ইরানের জাতীয় গর্বের প্রতিফলনও। বৃহৎ উৎক্ষেপণ প্যাড, উচ্চমানের সার্ভিস টাওয়ার, স্যাটেলাইট প্রস্তুতি ও মিশন কন্ট্রোল ভবন সব মিলিয়ে এটি পূর্ণাঙ্গ একটি স্পেস পোর্ট। এখানেই ইরান তার অধিকাংশ লিকুইড ফুয়েল রকেট পরীক্ষা সম্পন্ন করে। বর্তমান সেমনান কেন্দ্রটিতে সিমর্ক উৎক্ষেপণ যানের উন্নত সংস্করণের পরীক্ষা চলছে, যা ইরানের পরবর্তী প্রজন্মের কক্ষপথ মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে শাহরুদ স্পেস সেন্টার মূলত সামরিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। শাহরুদ কেন্দ্রটি মূলত সলিড ফুয়েল প্রযুক্তি নির্ভর, যা দ্রুত প্রস্তুত এবং সহজে মোতায়েনযোগ্য উৎক্ষেপণ ব্যবস্থার জন্য উপযোগী। এখান থেকেই 2020 সালে কাসেদ রকেটের মাধ্যমে ইরান তাদের প্রথম সামরিক স্যাটেলাইট নূর-1 উৎক্ষেপণ করে। এটি ইরানের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ, কারণ এর মাধ্যমে দেশটি প্রমাণ করে যে তারা নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে সক্ষম। পরবর্তী সময়ে নূর-2 ও নূর-3 উৎক্ষেপণও এই কেন্দ্র থেকেই সম্পন্ন হয়। শাহরুদ কেন্দ্রটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে, কারণ এর কার্যক্রম সাধারণত গোপন রাখা হয়। পশ্চিমা বিশ্লেষকরা এটিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির পরীক্ষাগার হিসেবেও বিবেচনা করে থাকে, যদিও তেহরান সরকার সবসময় দাবি করে যে এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও প্রতিরক্ষা সংক্রান্ত। এই কেন্দ্রের আশেপাশে স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যায় এখানে বেশ কিছু ভূগর্ভস্থ রকেট সংরক্ষণাগার ও উৎক্ষেপণ র্যাম্প রয়েছে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার একটি গোপন স্তরকে প্রতিফলিত করে। সবচেয়ে আলোচিত ও সাম্প্রতিক সংযোজন হল
চাবাহার ন্যাশনাল স্পেস বেজ। দক্ষিণ পূর্ব ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই স্পেস সেন্টারটি ইরানের মহাকাশ ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর অবস্থানগত সুবিধা অসাধারণ। আরব সাগরের তীরে হওয়ায় নিরাপদ উৎক্ষেপণ পথ প্রদান করে, যা বৃহৎ কক্ষপথ মিশনের জন্য অত্যন্ত কার্যকর। ইরান ঘোষণা করেছে চাবাহার স্পোর্টস সেন্টার থেকেই তারা আগামী সপ্তাহে প্রথমবারের মতো একটি বৃহৎ সলিড ফুয়েল রকেট উৎক্ষেপণ করবে। এই কেন্দ্রের নির্মাণ কার্যক্রম ধাপে ধাপে এগুচ্ছে। ফেজ 1 প্রায় সম্পন্ন এবং ফেজ 2 ও 3 পর্যায়ে আন্তর্জাতিক স্যাটেলাইট উৎক্ষেপণ সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। চাবাহার বন্দর এরই মধ্যে ইরান ভারত অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ এবং এখন এই বন্দর অঞ্চলের ভূখণ্ডই মহাকাশ কার্যক্রমে যুক্ত হওয়ায় এটি ভূরাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত এই কেন্দ্র ভবিষ্যতে ইরানকে একটি আঞ্চলিক উৎক্ষেপণ হাব হিসেবে গড়ে তুলতে পারে। এর পাশাপাশি কিছু ছোট বা ঐতিহাসিক উৎক্ষেপণ সাইট রয়েছে, যেগুলো সাধারণত কুম, পারচিন, কেশম এবং এমাম শহর অঞ্চলে বিস্তৃত। এসব কেন্দ্র পূর্ণাঙ্গ স্পেস পোর্ট নয়, বরং ক্ষেপণাস্ত্র বা রকেট টেস্ট রেঞ্জ হিসেবে ব্যবহৃত হয়। তবে ইরানের সামরিক ও প্রযুক্তিগত ইতিহাসে এগুলোরও ভূমিকা রয়েছে। অনেক আন্তর্জাতিক গবেষণা এগুলোকে অক্সিলারি লঞ্চ সাইট বা সহায়ক উৎক্ষেপণ ক্ষেত্র হিসেবে গণনা করা হয়। ফলে কখনো কখনো ইরানের স্পেস পোর্টের সংখ্যা 3 বা 4 হিসেবে পার্থক্য দেখা দেয়। ইরানের মহাকাশ সক্ষমতা এখন ধীরে ধীরে এক সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সেমনান থেকে লিকুইড ফুয়েল উৎক্ষেপণ, শাহরুদ থেকে সামরিক সলিড ফুয়েল উৎক্ষেপণ, চাবাহার থেকে ভবিষ্যতের ভারী রকেট উৎক্ষেপণ, এই 3টি কেন্দ্রের সমন্বয়ে ইরান এক বহুমুখী উৎক্ষেপণ নেটওয়ার্ক তৈরি করছে। বর্তমানে ইরান সাফির, সিমর, কাসেদ, কায়েম এবং জুলজানাহ নামের 5টি পৃথক উৎক্ষেপণ যান নিয়ে কাজ করছে। এগুলোর মধ্যে কিছু বেসামরিক, আবার কিছু আইআরজিসি নিয়ন্ত্রিত। সলিড ফুয়েল প্রযুক্তির দিকে ঝোঁক ইরানের সামরিক স্বনির্ভরতা বৃদ্ধি করছে, কারণ এই ধরনের রকেট দ্রুত মোতায়েন করা যায় এবং তা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ইরানের মহাকাশ উন্নয়ন কেবল প্রযুক্তিগত নয়, এটি রাজনৈতিক বার্তাও বহন করে। দেশের নেতারা প্রায় বলেন মহাকাশ কর্মসূচি ইরানের বৈজ্ঞানিক স্বাধীনতার প্রতীক। নিষেধাজ্ঞার চাপের মধ্যেও দেশটি দেখিয়েছে যে তারা পশ্চিমা প্রযুক্তি ছাড়াই নিজস্ব উৎক্ষেপণ যান ও স্যাটেলাইট তৈরি করতে সক্ষম। প্রতিটি সফল উৎক্ষেপণ দেশীয় সংবাদ মাধ্যমের জাতীয় গৌরব হিসেবে প্রচারিত হয়। এতে জনগণের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং সরকারের প্রতি সমর্থন জোরদার হয়। তবে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের এই অগ্রগতি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে ইরানের স্পেস লঞ্চ ভেহিকল প্রযুক্তি আসলে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির অংশ, যা ভবিষ্যতে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উন্নয়নে ব্যবহার হতে পারে। পশ্চিমা দেশগুলো ইরানের উৎক্ষেপণগুলোকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাব 2231 লঙ্ঘনের অভিযোগ তোলে। অন্যদিকে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলে যে তাদের সমস্ত মহাকাশ কার্যক্রম শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে পরিচালিত। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরানের স্পেস প্রোগ্রাম কেবল সামরিক প্রভাবই নয়, কূটনৈতিকও। চাবাহার স্পেস সেন্টারের অবস্থান ভারত মহাসাগরীয় কৌশলগত নৌপথের পাশে, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। ইরান এভাবে শুধু প্রযুক্তিতে নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যেও নতুন অবস্থান তৈরি করছে। তাছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইরানের ভূখণ্ড ব্যবহার সম্ভাবনা থাকায় ভবিষ্যতে এই স্পেস সেন্টারগুলো চীন ইরান মহাকাশ সহযোগিতারও মঞ্চ হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও মহাকাশ প্রযুক্তি ইরানের জন্য নতুন সম্ভাবনা। স্যাটেলাইট যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, ভূতথ্য সেবা, এমনকি কৃষি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নিজস্ব স্যাটেলাইট ব্যবহারে ইরান ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। দেশটি স্বপ্ন দেখছে একদিন তারা নিজেদের বানানো স্যাটেলাইট শুধু নিজেদের জন্য নয়, আন্তর্জাতিক গ্রাহকদের জন্য উৎক্ষেপণ করবে। চাবাহার সেন্টার চালু হলে এই বাণিজ্যিক উৎক্ষেপণ সেবা কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।
তবে এই অগ্রগতির মাঝেও ইরানের সামনে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রথমত, উন্নত প্রপালশন প্রযুক্তির ঘাটতি এখনও দূর হয়নি। সলিড ও লিকুইড ফুয়েল রকেট তৈরি করলেও ইরান এখনও ক্রায়োজেনিক বা উচ্চতর পর্যায়ে ইঞ্জিন প্রযুক্তিতে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সহযোগিতা সীমিত। অধিকাংশ দেশই নিষেধাজ্ঞার ভয়ে ইরানের সাথে খোলামেলা প্রযুক্তি বিনিময় করতে চায় না। তৃতীয়ত, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটেও মহাকাশ কর্মসূচির জন্য বড় প্রতিবন্ধকতা। তবুও ইরানের নেতৃত্ব এই কর্মসূচিকে জাতীয় মর্যাদার অংশ হিসেবে বজায় রেখেছে এবং একে ইসলামিক সায়েন্টিফিক রেনেসা বা বৈজ্ঞানিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে মহাকাশ কর্মসূচির গুরুত্ব আরও গভীর। স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ও যোগাযোগ ব্যবস্থা এখন আধুনিক যুদ্ধের অপরিহার্য উপাদান। আইএসজিসির নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ সক্ষমতা অর্জন মানে হল ইরান ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে নিজস্ব গোয়েন্দা তথ্য, লক্ষ্য নির্ধারণ ও প্রতিরক্ষা কৌশল নিয়ন্ত্রণ করতে পারবে। এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ এতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে ইরানের মহাকাশ সক্ষমতা এখন বহুমাত্রিক বাস্তবতা। এটি শুধু বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি নয়, বরং জাতীয় পরিচয়, আত্মনির্ভরতা ও কৌশলগত প্রতিরক্ষার অংশ। সেমনান থেকে শুরু হওয়া যাত্রা এখন চাবাহারের উপকূল পর্যন্ত বিস্তৃত। ইরান দেখিয়ে দিয়েছে যে নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপে থেকেও একটি দেশ নিজস্ব বৈজ্ঞানিক শক্তিতে ভর করে মহাকাশে পৌঁছে যেতে পারে। চাবাহার স্পেস পোর্টের প্রথম সফল উৎক্ষেপণ যদি সম্পন্ন হয়, তাহলে এটি শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ এটি প্রমাণ করবে যে ইসলামী বিশ্ব উন্নত মহাকাশ প্রযুক্তিতে প্রবেশ করতে সক্ষম। ইরান তখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি মহাকাশ শক্তি হিসেবেও স্বীকৃতি পাবে। এই অর্জন হয়তো পশ্চিমাদের জন্য উদ্বেগের, কিন্তু ইরানের জন্য এটি হবে তাদের দীর্ঘদিনের প্রতিরোধ ও আত্মনির্ভরতার প্রতীক। এমন এক বার্তা যা পৃথিবীর সীমানা পেরিয়ে মহাশূন্যেও প্রতিধ্বনিত হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।